অনেক বছর আগে গ্রামে এক জ্ঞানী লোক বাস করত এবং সেই জ্ঞানী লোকের কাছে একজন যুবক অনেকগুলো সমস্যা নিয়ে হাজির হয়। সে এসে সেই জ্ঞানী লোককে বলছে যে আমার জীবনে অনেক কষ্ট, সব থেকে বড় কষ্ট হলো আমার যে ব্যবসায়িক পার্টনার ছিল সে আমাকে ঠকিয়েছে এবং তারপরে আমি এই ব্যবসায় অনেক লস করি এবং আমার যারা আত্মীয় স্বজনরা আছে তারা আমাকে অনেক 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 বেশি অসম্মান করছে। তো তখন জ্ঞানী লোক সে যুবককে বলে যে এর সমাধান আমি তোমাকে দিতে পারবো, কিন্তু তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। তো যুবক স্বাভাবিকভাবেই জ্ঞানী লোককে জিজ্ঞেস করে যে কি কাজ আমাকে করতে হবে। তখন সেই জ্ঞানী লোক যুবককে বলে যে তুমি আগামীকালকে সকালে আসবে এবং সকালে আসার সময় অবশ্যই একটা বস্তা এবং কিছু আলু নিয়ে আসবে। তো সেই গুরুর কথা মতো যুবক কিছু বস্তা নিয়ে আসে, কিছু আলু নিয়ে আসে এবং তখন পরের দিন যখন সকাল হয় তখন সেই গুরু সেই যুবককে বলছে, তুমি এখন প্রত্যেকটা মানুষ যারা তোমাকে অসম্মান করেছে এবং যারা তোমাকে তোমাকে ঠকিয়েছে তাদের নাম করে করে তুমি আলুগুলোকে বস্তায় ভরবা প্রথমে। তো যুবক ঠিক করলো যে যেই ব্যবসায়িক বন্ধুটা তাকে ঠকিয়েছে তার নাম দিয়ে সে শুরু করলো। তার নামে সে প্রথমে 5টা আলু বস্তায় ভরলো। এরপরে তার আত্মীয় স্বজন ছিল, সেই আত্মীয় স্বজনদের নামে 3টা আলু বস্তায় ভরলো। তাহলে টোটাল কয়টা আলু হলো? টোটাল আলু হলো মোট 8টা। এরপরে সে আরো চিন্তা করে দেখলো যে তার তো আরো অনেক বন্ধু বান্ধবরা আছে যারা তাকে অসম্মান করেছে, যারা তাকে মনে কষ্ট দিয়েছে। এরকম করে করে সে আরো কিছু আলু সেই 8টা আলুর সঙ্গে অ্যাড করে বস্তায় নিল এবং বস্তাটা মোটামুটি বেশ ভরে গেল এবং বস্তাটা বেশ ভারী হলো। তখন সেই যুবক সেই গুরুর কাছে আবার গেল, গুরুকে গিয়ে বলছে যে আমি আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের নাম করে করে কিছু আলু আমি বস্তায় ভরেছি, এখন আমি কি করব? তখন সেই গুরু সেই যুবককে বলে যে তুমি এখন থেকে প্রতিদিন সকালে অথবা তুমি যখন যেখানে যে অবস্থায় যাও না কেন এই বস্তাটা তোমার সাথে করে নিয়ে যাবে। তো এই কথাটা শুনে যুবক চিন্তা করলো, ঠিক আছে, এটা তো খুবই ইজি করা কাজটা, আমি যেখানেই যাবো বস্তাটা আমার সঙ্গে থাকবে। তো মনে করেন সে একটা জায়গায় খাওয়া দাওয়া করতে গেছে, সেখানেও তার সাথে সেই বস্তাটা আছে। সে হয়তো একটা জায়গায় এমনি ঘুরতে গিয়েছে, সেখানেও সেই বস্তাটা আছে। তো প্রথম দিন সে বস্তাটা কাঁধে করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বা সে যেখানে যেখানে যাচ্ছে বস্তাটা তার সঙ্গে সবসময় আছে। তো এইভাবে 1 সপ্তাহ যখন চলে যায়, বস্তার আলুগুলো কি হয়, আলুগুলো একটা সময় বস্তার ভিতরে যে গরম পরিবেশ, সেই গরম পরিবেশে আলুগুলো একসময় পচতে শুরু করে এবং যখনই আলুগুলো পচতে শুরু করে তখন আস্তে আস্তে সেইটার দুর্গন্ধে এই যুবকটা যেই যেই লোকের সঙ্গে দেখা করতে যায় তারা কেউই সেই যুবকটার সঙ্গে দেখা করে না। তারা যেহেতু সেই আলুটা থেকে মোটামুটি একরকম পচা গন্ধ বের হচ্ছিল, এই কারণে তারা কেউ সেই যুবকটার সঙ্গে কথাও বলে না, মিশতেও চায় না। তো এটা খেয়াল করার পরে সেই যুবক তখন খুব রাগ হয়ে আবার গুরুর কাছে ফিরে আসে এবং গুরুকে গিয়ে বলে যে তুমি আমাকে এই কাজটা কেন করতে বললে, মানুষজন আমার কথা একদমই শুনছে না, মানুষজন আমার সঙ্গে মিশতে চাইছে না। আবার তখন সেই গুরু তাকে বলে যে এটা হচ্ছে তোমার মনের ভুল। দেখো যে তুমি বস্তায় বন্দি করে করে আলুগুলোকে তুমি নিয়ে যাচ্ছ এবং তুমি চিন্তা করেছো যে এগুলো হলো এক একটা মানুষ, মানুষ তোমাকে কি বলেছে, কিভাবে অসম্মান করেছে, এই প্রত্যেকটা স্মৃতি তুমি বস্তায় ভরে ভরে নিজের সাথে বহন করছো। এবং ঠিক এই কারণেই তুমি হচ্ছে ওদেরকে যেহেতু তুমি ক্ষমা করতে পারছো না, ক্ষমা করতে না পারার কারণে তোমার জীবনটা বিষময় হয়ে যাচ্ছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আমরা যখনই কাউকে ক্ষমা করি, ক্ষমা করাটা কোনো দুর্বলতা না, ক্ষমা করলেই বরং মন থেকে অনেক হালকা হয়ে যায় এবং যারা ক্ষমা করতে পারে তারাই হচ্ছে মানসিক শান্তিতে সবচেয়ে বেশি থাকে। তো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অফকোর্স শেয়ার করবেন, অফকোর্স লাইক কমেন্ট করবেন।